আজকে যে হালুয়া রেসিপিটা নিয়ে এসেছি সেটা একবার বাড়িতে করে দেখুন, কতটা সুস্বাদু এবং ঠান্ডা হওয়ার পরেও মুখে দিলে গলে যাবে। এর জন্য প্রথমে সুজি নিতে হবে 1 কাপ, দুধ নিলাম 2 কাপ। এবার সুজির সাথে দুধটা ভালো করে মিশিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর কাজু বাদাম, আমন্ড টুকরো টুকরো করে কেটে নেব এবং 2-3টে এলাচ ভালো করে থেতো করে নেব। এরপর একটি পাত্রে 1 কাপ জল নিয়ে চিনি দিয়ে চিনির মিশ্রণ তৈরি করে নেব। এর মধ্যে এলাচ গুঁড়ো এবং রঙের জন্য 4-5টা জাফরান দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসটা ভেজে রাখতে হবে। এরপর ওই পাত্রেই আরো 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে বড় 1 চামচ আটা দিয়ে ভাজতে হবে এবং এটা দিলেই হালুয়াটা ঠান্ডা হলেও অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে। এরপর দুধে গোলানো সুজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং সুজিটা রং চেঞ্জ না হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। এটা লো ফ্লেমে করতে হবে যতক্ষণ না সুজির গা থেকে ঘি ছেড়ে যাচ্ছে। এইভাবে নাড়তে থাকলে সুজির রংটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে লাল রং ধরবে। এইদিকে সুজির হালুয়া বানানোর জন্য চিনির রসও আমাদের রেডি। এরপর চিনির রসটাকে আমরা হালুয়াতে দুবারে দেব। প্রথমবার অর্ধেক দিয়ে সুজির ঘোলটা মিক্স করে নেব, এরপর বাকিটা দিয়ে দেব আর কন্টিনিউ নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এইভাবে হালুয়া করলে কখনোই হালুয়া শক্ত হবে না। ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে দেব। এরপর ঠান্ডা করতে হবে হালুয়াটাকে সেট হওয়ার জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দর হালুয়াটা সেট হয়ে গেছে এবং ঠান্ডা হলেও কত নরম আছে। এটা রুটির সাথে লুচির সাথে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, এইরকম চটজলদি রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।